শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের বিরুদ্ধে যারা লেখালেখি করতেছেন মোটেও উচিত করতেছেন না। উনি একজন মজলুম। আর যারা মামুনুল হকের পক্ষ নিয়ে অলিপুরি সাহেবের ব্যাপারে বিভিন্ন কুৎসা বিভিন্ন বাজে মন্তব্য করতেছেন, আপনারাও ঠিক করতেছেন না। এমন হইতে পারে মন্তব্যের কারণে, সমালোচনা করার কারণে, মানুষের বিপদ সাক্ষাৎ করার কারণে আপনি জাহান্নামে যাইতে পারেন। সুতরাং আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। ইসলামের মধ্যে দ্বন্দ্ব, তৃতীয় পক্ষ কাজ করার সুযোগ আমরা দিব না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যতদিন ঐক্য থাকবে ইসলামের জন্য কাজে আসবে, দ্বীনের জন্য কাজে আসবে, দেশের জন্য কাজে আসবে। ওলামায়ে কেরামের মধ্যে যদি একফরাত হয়, ঝগড়া হয়, মতদ্বন্দ্ব হয়, তৃতীয় পক্ষ যদি ওলামায়ে কেরামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, দল মত নির্বিশ্বাসে, যেমন আমাদের শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আমি জেল জীবনে পেয়েছি, জেলে একসাথে ছিলাম। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাওলানা মামুনুল হক আমাদের মাতার তাজ, আমরা মনে করি একসাথে জেলে ছিলাম। তিনি দেশের জন্য, ইসলামের জন্য, ওলামায়ে কেরামের জন্য তার অবদান অনেক ভোলার মতন নয়। হক কথা বলেছে, বাঘের সামনে গর্জন দিয়েছে ফ্যাসিস্টের আমলে। আর মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, উনি আমাদের দেওবন্দের আহলে হক ওলামায়ে কেরামের মুখপাত্র। বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই। সারা জীবন কি জীবন তিনি বহসের উপরে বহস। ছোটবেলা থেকে আমি শুনতেছি, মাদ্রাসা ছাত্র জমান থেকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বাতিলের সাথে চুল পরিমাণ আপোষ করেন নাই। স্বয়ং নিজের ছেলে কামরুল ইসলাম অলিপুরিও সাথ দেন নাই। সে আমার শক্ত মজবুত। আমাদের যে মত ফরাক আছে, আমাদের পার্থক্য, জামাত ইসলাম, বিএনপি, এদের কিছু মৌলবী, ওসামা নাকি মৌলবী ওসামা, তারপরে আছে আমাদের বিভিন্ন মৌলবীরা বিভিন্ন জায়গায় দলের জন্য, স্বার্থের জন্য বিভিন্ন জায়গায় তারা কি হয়, অ্যাক্টিভ হয়, অংশগ্রহণ করে, দল গ্রহণ করে, করুক, যার যার ব্যক্তিগত, যার যার কবর সে জবাব দিব। আজকে দেখা ছাত্ররা মোবাইলে লেখালেখি, ছাত্রীরা মোবাইলে লেখালেখি, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু আবেগীয় কিছু মানুষ আছে যে হ্যাঁ জামাত খারাপ, চরমনাই খারাপ, বিএনপি খারাপ, হ্যাঁ জমিয়ত খারাপ, খেলাফত খারাপ, আরে ভাই অলিপুরি খারাপ, মামুন সাহেব খারাপ। আমি যে সবাই খারাপের চশমা ফিরলাম, আমি যে খারাপ এটা তো খবর নাই। সুতরাং আল্লামা মামুনুল হক সাহেব, আল্লাহ কোরআন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের শান মান ইজ্জত আল্লাহ তাআলা অনেক বাড়ায় দিয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের বিরুদ্ধে যারা লেখালেখি করতেছেন মোটেও উচিত করতেছেন না। উনি একজন মজলুম। আর যারা মামুনুল হকের পক্ষ নিয়ে অলিপুরি সাহেবের ব্যাপারে বিভিন্ন কুৎসা বিভিন্ন বাজে মন্তব্য করতেছেন, আপনারাও ঠিক করতেছেন না। এমন হইতে পারে মন্তব্যের কারণে, সমালোচনা করার কারণে, মানুষের বিপদ সাক্ষাৎ করার কারণে আপনি জাহান্নামে যাইতে পারেন। সুতরাং আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। ইসলামের মধ্যে দ্বন্দ্ব, তৃতীয় পক্ষ কাজ করার সুযোগ আমরা দিব না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশে বিদেশে প্রবাসে যেখান থেকে লাইভটা দেখবেন, সবাইকে অনুরোধ করব, ফেসবুকে কাদা ছুটাছুটি বন্ধ করেন। মুফতি একটা স্টাইল হয়ে গেছে এখন, মুয়াজ্জিনও মুফতি, রিক্সাওয়ালা মুফতি। হ্যাঁ, মুফতি না হইলে বিয়ে হইতো না। মুফতির ম বুঝে না, ফতুয়ার ফ বুঝে না, উসুলের ইফতার কিচ্ছু বুঝে না। মোটামুটি মানুষ এখন এমন অবস্থা হয়েছে, খালি মানুষের লাগালাগিটা সম্পূর্ণ বুঝে। ফেসবুক মরার, স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি ছাত্র ছাত্রী, আই হায় শিক্ষিত মানুষ সুদ্ধা সবাই ফেসবুক খালি সমালোচনা, টিপাটিপি, কাটাকাটি। আরে ভাই, মামুনুল হক তো আমাদের সম্পদ, আল্লামা অলিপুরি আমাদের সম্পদ। এই জন্য আমরা বলবো, বাজে মানুষদেরকে নিয়ে অন্যদের ঝগড়া, আমাদের মওদুদি কি না, কাদিয়ানি কি না, ও বিভিন্ন ফ্যাক্টরা নিয়ে আমাদের মধ্যে যেমন দ্বন্দ্ব না হয়। যার যার ইসলাম নয়, ইসলাম সবার। দলমত নির্বিশ্বাসে একটা অপরে থাকতেই পারে পছন্দ, আর একটা অপছন্দ থাকতেই পারে। এই জন্য অলিপুরি সাহেব আমাদের মুরব্বী, আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মুরব্বী, আকাবির। আমাদের আকাবিরদের দ্বন্দ্ব ফারাফারি গুতাগুতি বন্ধ করি। হে যুব সমাজ, হে তালেবে ইলম, হে ছাত্রী বোনেরা, স্কুল কলেজ সবাইকে আমি অনুরোধ করবো, মুহররম আশুরা আজকে জুমার দিন, আমার অফিস থেকে আমি বলতেছি জাতির উদ্দেশ্যে, সকলে মিলেমিশে ঐক্য হয়ে কাজ করি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। যদি ঐক্য থাকতে পারি, ইসলামের মধ্যে ফাটল আসবে না, বেঈমানরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর মুসলমান লাগালাগি গুতাগুতি, সর্বনায়, হেফাজত, জামাত, জমিয়ত, খেলাফত, যত দল আছে
ইত্যাদি ইত্যাদি গুতাগুতির কারণে আজকে আমাদের 12টা বাজতেছে, আরো বাজবে। সুতরাং আমরা তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আল হক উলামায়ে কেরামের পক্ষে যতদিন বেঁচে থাকবো, ইসলাম কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, আল হকদের উলামায়ে কেরামদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কথাগুলি মানার তৌফিক দান করুক।